ভট্ট। পরবর্তী সুরকারকে সেইটা নিয়ে আসছি। যদু ভট্টের পর পরবর্তী যিনি সুর দিয়েছিলেন তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পরবর্তী দ্বিতীয় সুরটি দেন এবং এর মাঝখানেও অনেকে সুর দিয়েছিলেন, তাদেরটা সেইভাবে হয়তো পাওয়া যায় না। যদু ভট্টর পর যদি আমরা কাউকে দেখি, যে আজকালকার যুগের কথায় যদি বলি ভাইরাল হওয়া, সেই সময় কিন্তু প্রথম রবীন্দ্রনাথ সুরটি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ এই গানটিকে সুর দিয়েছিলেন। এখনও আমরা রবীন্দ্রনাথের গানের সুর এতদিন ধরে আমরা প্রচুর শুনেছি এবং এই গানটির সুরকার হিসেবে রবীন্দ্রনাথকেই বিশেষভাবে ধরা হয়। রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ সুর দিয়ে প্রথম কিন্তু গানটিকে পরিবেশন করেছিলেন কলকাতার জাতীয় কংগ্রেস অধিবেশনে। তিনি কিন্তু প্রথম এই গানটি পরিবেশন করেছিলেন সবার শুরুতে। প্রথম গানটি পরিবেশন করলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং প্রথম পরিবেশনের মাধ্যমে যে সুরটি দিলেন সেটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেই সুরে সুর করেছেন সেইটি যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি নতুন করে ভিডিও করব রবীন্দ্রনাথের সুর সম্পর্কে, রবীন্দ্রনাথের বিশেষ যে সুর তিনি দিয়েছিলেন, সুর কাঠামোটা, সেটা কিন্তু সেই বিষয়ে আমি আলোচনা করব। যদু ভট্টের যে গানের যে চলনটি ছিল অত্যন্ত ধীরগতির ছিল এবং তার থেকে একটুখানি ফাস্ট করা হলো রবীন্দ্রনাথের সুর দিয়ে। কারণ যদু ভট্ট বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী শিল্পী ছিলেন, সেখানে তার অঙ্গ থাকবেই। ধ্রুপদাঙ্গের গান হিসেবে বন্দে মাতরম হলো, সেটা কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ সেটিকে নিয়ে নতুন করে সুর দিয়ে তিনি তৈরি করলেন।